করলা গাছের চারা থেকে এখন এটা ফুল ফল দেওয়া শুরু করেছে। দেখুন এই যে একটা করলা ফুল, এই দেখেন, আর এখান থেকে নতুন আসবে। এটা হলো মহিলা ফুল। এই যে একটা করলা ধরছে, মাছি পোকার আক্রমণ, সেজন্য লাল হয়ে যাচ্ছে। এই যে একটা করলা দেখছেন, টবের ভিতরে আসলে করলা ধরে বারান্দায়, কিন্তু এই দেখেন, দেখছেন, এই যে একটা বেশ করলা ফল ছিঁড়েছি আমি, কারণ মাছি পোকা, ওই যে মাছি পোকা দেখছেন, এই পোকাটা আসলে পুরো ফলটা নষ্ট করে দেয়। ছোট্ট পোকা আছে, এই পোকাটা ফলটা নষ্ট করে দেয়। তারপর আরও দেখাচ্ছে আপনাকে, দাঁড়ান, এই যে একটা করলা, হ্যাঁ দেখছেন, দুইটা ফল হয়ে রয়েছে। আমি কিন্তু এগুলো কাটিং করিনি, হ্যাঁ, কাটিং সবসময় দেখি ইউটিউবে যে কাটিং করতে আমি কাটিং করে চেক করলাম। আসলে টবের ভিতরে গাছ ছড়াবে কিংবা কাটিং করে বেশি ডাল হবে, বেশি ফল হবে, টবের ভিতরে সীমিত ফল পাওয়াটাই তো টাফ। আবার কাটিং করে বেশি ফল কীভাবে, বরঞ্চ গাছটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, গাছটা নষ্ট হয়। কাটিং ছাড়া দেখা গেলে যায় মহিলা ফুলও আসে, পুরুষ ফুলও আসে, মহিলা ফুল পুরুষ ফুল আসে, কিন্তু এতে পরাগায়নটা ভালো হয়। এই দেখেন, এই যে করলা, একটা ছোট্ট টপে কিন্তু গাছটা হয়েছে, হ্যাঁ, তারপরে ওই যে এটা কিন্তু ফল দিয়েছে, হ্যাঁ, এই যে, এই যে দেখছেন বারান্দার মধ্যে, এই যে ও এখান থেকে এখানে গেছে, ওই মাথায় একটা করলা ফুল দেখা যাচ্ছে। তার মানে ওটা কাটিং করে আমার লাভটা কি? ও একসাথে মহিলা ফুল পুরুষ ফুল দুইটাই দিচ্ছে, কাটিং শাটিং করে লাভ নেই, ঠিক আছে, বরঞ্চ টবের গাছ মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। হ্যাঁ, দেখেন, এই যে একটা কাঁচামরিচ গাছ এভাবেই হচ্ছে কোনোরকম। আসলে টবের গাছ তো একটু পানি দিয়ে যত্ন হলে, যে এটা আমার বাগান বিলাস, হ্যাঁ, বাগান বিলাসের চারা এনেছিলাম আমি। তো চারা আনলে কি হবে, বাগান বিলাসটা এখন আমি সেট করব, কাটিং করব, পরে কাটিং করব, তো আরও ডালপাল ছড়া, তারপরে ওর একটা শেপে নিয়ে আসবো। দেখেন ওই গাছটা পাতা ঝরে গেছে, এই যে চারাগুলা, এই যে পাথরকুচি গাছ, এই যে আমার ক্যাবলা পোলা। আরে কিন্তু দেখেও না, এটা কেটে দিবা, শেষ, যাও সেট করো।